আপনাদের সামনে আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। এক গ্রামে এক মহিলা থাকে এবং এই মহিলাটা অনেক পদ্মাশীল। এই মহিলা বলে, আমি যাকে বিয়ে করব সে যেন আমার পদ্মার রক্ষা করতে পারে। আরেক গ্রাম থেকে আরেকটি ছেলে এসে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই এবং কি আপনার পদ্মার দায়িত্ব আমি নিতে চাই এবং আপনার পদ্মার মর্যাদা আমি রাখবো। সে মেয়েটি বিয়েতে রাজি হলো, তারা বিয়ে করলো। বিয়ে করার সংসার ভালোই চলছিল। 1 বছর যেতে না যেতেই একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরেও সংসারটি ভালোই চলছিল। ভালোই চলার পরে আর 1 বছর যেতে না যেতে আরেকটি সন্তান হলো। আরেকটি সন্তান হওয়ার পরে তাদের সংসার অনেক বড় হলো, অনেক অভাব অনটন পড়লো। সে তার স্বামী সে মেয়েটাকে বলছে, আচ্ছা আমি তো খেতে খামারে কাজ করি, তুমি বাড়িতে কাজ করো, আমার জন্য তুমি একটু খেতে খাবারগুলো নিয়ে যেও। সে মেয়েটি স্বামীর কথা শুনে তার খেতে খাবারগুলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেতে না যেতে আর 1 বছর পরে আবার একটি সন্তান হলো। সন্তান হওয়ার পরে আবারও সংসারের চাপটি বেড়ে গেল। এই সংসারে অভাব অনটন আরো বাড়তি থাকলো। বাড়তি থাকার কারণে এই মেয়েটার স্বামী তাকে বলছে, আসলে আমাদের তো অভাব এখন অনেক বেড়েই যাচ্ছে, পরিবারও বড় হলো, তো আপনি আমার সাথে একটু খেতে কাজ করলে খুব ভালো হয়। মেয়েটি স্বামীর কথায় রাজি হয়ে গেল। স্বামীর কথায় রাজি হওয়ার পরে মেয়েটি খেতে কাজ করতে লাগলো। কিছু না যেতে যেতে 3টি সন্তান 3 বছরে তার হলো। এই 3টি সন্তান হওয়ার পরে তারা বয়স হলো, বৃদ্ধ হলো। বৃদ্ধ হওয়ার পরে বারান্দার এক কোনায় সে মেয়েটিকে তার স্বামী বলছে, দেখলা তোমার পর্দা দিয়ে কি হলো, তোমার পর্দা তো রক্ষা হলো না। তার স্ত্রী তার স্বামীকে বলছে, দেখবা তুমি পর্দার কি নিয়ম। তার স্বামীকে বলল, তুমি একটু বাইরের দরজার আড়ালে হও। বাইরের দরজার আড়ালে হতে সে মেয়েটি অনেক কান্না করতে লাগলো। কান্না করতে লেগে তার বড় ছেলে বেরিয়ে আসলো। বড় ছেলে বেরিয়ে আসার পরে সে বলছে, মা কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কইছে, তোমার আব্বা আমাকে মেরেছে। কইছে, আম্মু একটু তুমি কষ্ট করো, আব্বু তো মেরেছে, কারণ আব্বু তো তোমাকে অনেক ভালোবাসে, তার জন্য হয়তো মেরেছে, এটা ঠিক হয়ে যাবে। তার বড় ছেলে চলে গেল। কান্না শুনে তার মেজো ছেলে আসলো। মেজো ছেলে এসে বলছে, আম্মু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তার আম্মু বলছে, তোমার আব্বু আমাকে মেরেছে। কইছে, কি, আব্বুর এত বড় সাহস, আব্বু তোমাকে মেরেছে? ওই আব্বু, আব্বু আজকে থাকলে আব্বুকে দেখাতাম। এই বলে তার মেজো ছেলে চলে গেল। তার 3 নাম্বার ছেলে আসলো। 3 নাম্বার ছেলে এসে বলছে, আম্মু তুমি কান্না করছো কেন? তার 3 নাম্বার ছেলে এসে বলছে, আম্মু তুমি কান্না করছো কেন? তার আম্মু বলছে, তোমার আব্বু আমাকে মেরেছে। তো তখন 3 নাম্বার ছেলে, সব ছোট ছেলে বলছে, কি, আব্বুর এত বড় সাহস, লাঠি নিয়ে সে কিন্তু খোঁজাখুঁজি করছিল। খোঁজাখুঁজি করার পরে সে কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে তার স্বামীটাকে ডাকলো। স্বামীটাকে ডাকার পরে তার স্বামীটা এসে কান্না করতে লাগলো। বলছে, আমি বুঝতে পেরেছি পর্দার কতটা গুরুত্ব। তার বড় ছেলে আসলো। তখন তার বড় সন্তান যখন হয় তখন সে মেয়েটা পুরাপুরি পর্দায় ছিল। দ্বিতীয় ছেলে যখন হয় সে মেয়েটা অর্ধেক পর্দায় ছিল। তৃতীয় সন্তান যখন হয় তার পর্দার লঙ্ঘন হয়েছিল। তো আসলে আমি আমার এই গল্পটা বলার উদ্দেশ্য, যারা নারী আছেন, আসলে পর্দা আপনাদের একটা নারীর সম্মান বাড়িয়ে যায় এবং পর্দা আল্লাহ তাআলার তার মর্যাদা এবং বৃদ্ধি করে। তাই আপনারা রাস্তাঘাটে চলবেন, পর্দা করে চলবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন।